১৯৪৫ সালের ৬ই আগস্ট। হিরোশিমার সকালটা ছিল একদম সাধারণ। সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই। বাচ্চারা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, দোকানের শাটার উঠছিল। শহরটা তখনও জানত না এই সকালটাই হবে তার শেষ। আকাশের অনেক ওপরে একটা বিমান নীরবে এগিয়ে আসছিল। কোনো সাইরেন বাজেনি, কোনো সতর্কতা ছিল না, শুধু নিস্তব্ধ আকাশ। সকাল ৮টা ১৫ হঠাৎ আকাশটা সাদা হয়ে গেল। সূর্যের থেকেও উজ্জ্বল, আগুনের থেকেও ভয়ঙ্কর। এক মুহূর্তে একটা পুরো শহর মুছে গেল। বিল্ডিং ধুলো হয়ে গেল, রাস্তা হারিয়ে গেল, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর এলো ভয়ঙ্কর শকওয়েভ। ব্রিজ ভেঙে পড়ল, ঘরবাড়ি জ্বলে উঠল, পুরো শহর আগুনে ডুবে গেল। যারা বেঁচে ছিল তারা আগুনের ভেতর দিয়ে হাঁটছিল। চামড়া পুড়ে গেছে, চোখ কিছুই দেখতে পাচ্ছে না। একটাই শব্দ বারবার শোনা যাচ্ছিল, পানি, পানি। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামল, কালো, ঘন, বিষাক্ত। মানুষ ভাবল এটা তাদের বাঁচাবে। কেউ জানত না এই বৃষ্টি ধীরে ধীরে তাদের মেরে ফেলবে। রাত নামার আগেই হিরোশিমা নিঃশব্দ হয়ে গেল। ৭০,০০০-এরও বেশি মানুষ মারা গেছে, আরও হাজার হাজার মানুষ মৃত্যুর দিকে হাঁটছে। হাসপাতাল নেই, ডাক্তার নেই, কেউ সাহায্য করতে আসেনি। কয়েকদিন পর বিশ্ব জানল সত্যটা। এটা সাধারণ বোমা ছিল না, এটা ছিল পারমাণবিক শক্তি। একটা মাত্র অস্ত্র যা পুরো শহর শেষ করে দিতে পারে, আর চাইলে পুরো মানব জাতিকেও। হিরোশিমা শুধু ধ্বংস হয়নি, সে হয়ে উঠেছিল একটা সতর্ক বার্তা। শেষ লাইন, ধীরে, ভারী কণ্ঠে। সেই সটালে বোমাটা শুধু হিরোশিমার ওপর পড়েনি, সেটা পড়েছিল পুরো মানবজাতির ভবিষ্যতের ওপর।